মুক্তিযুদ্ধের চেতনা বলতে 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 চেতনা নাশক খেয়ে অজ্ঞান হয়ে যেত একটা দল। তারা কিন্তু মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় করে নাই, করেছে কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকের বাংলাদেশের জনগোষ্ঠীর সাক্ষরতা বলেন, শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন, শিল্প বলেন, রেমিটেন্স বলেন, অর্থনীতির কাঠামো বলেন, বেগম খালেদা জিয়ার হাতের ছোঁয়া নেই, জিয়াউর রহমান সাহেবের উদ্বোধনী অবদান নেই, এমনটা বলার মতো নতুন কোনো কিছু আছে আমার কাছে মনে হয় না। বরং দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেটা করেছেন, যাদের যে করার উচিত ছিল যারা করেননি, তাদের সেই শূন্যস্থান তিনি পূরণ করেছেন। কিন্তু এই জন্য বলেন নাই, কৃতিত্ব নেন নাই যে আমি এগুলো করেছি, আগের লোকেরা করে নাই। মুক্তিযুদ্ধের চেতনা বলতে 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 চেতনা নাশক খেয়ে অজ্ঞান হয়ে যেত একটা দল। তারা কিন্তু মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় করে নাই, করেছে কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকের অর্থনৈতিক কাঠামোর যে মূল ভিত্তির অন্যতম একটি অনুষঙ্গ রেমিটেন্স, প্রবাসীদের পাঠানো অর্থ, এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এবং আপনাদের যদি মনে থাকে, একটু বয়স্করা তাদের মনে থাকার কথা, 2001 থেকে 2006 দেশ পরিচালনার দায়িত্বপ্রাপ্ত বিএনপি প্রথম বাংলাদেশে ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ চালু করেছিল। যে ডিজিটাল বলতে বলতে ফ্যাসিস্টদের প্রধান যিনি এখন প্রবাসে আছেন আত্মীয়ের বাড়িতে, তিনি থেকে আওয়ামী লীগের নেতারা বেহুশ হয়ে যেতেন, সেই ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ বিএনপি প্রথম চালু করেছে। এবং যারা ইউনিয়ন প্রতিনিধি সভাগুলোতে ছিলেন, আপনাদের মনে থাকার কথা, তারেক রহমান সাহেব একটা ল্যাপটপ নিয়ে টেবিলে বসতেন। যতগুলো ইউনিয়ন প্রতিনিধি সভা বাংলাদেশে হয়েছে, সেই ল্যাপটপটা উনি বাটন পুশ করে করে তারপরে বলতেন, হঠাৎ করে হাজার হাজার লোকের মধ্যে বলতেন, অমুক ইউনিয়নের এত নম্বর ওয়ার্ডের নির্বাচিত চেয়ারম্যান সাহেব কিংবা মেম্বার সাহেব কে অমুক এখানে আছেন। আমাদের চোখে দেখা, এই জন্য বলছি আমাদের দেখা। তাহলে তথ্য প্রযুক্তির আজকের যে উল্লঙ্ঘন, আজকে যে তথ্য প্রযুক্তির উৎকর্ষ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, এটারও বাংলাদেশে গোড়াপত্তন করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এবং সেই কাজে তখন নেতৃত্ব দিয়েছিলেন জনাব তারেক রহমান। অনেক অপবাদ আমাদের উপরে দেওয়া হয়, হাওয়া ভবন রেড করা হয়েছে, হাওয়া ভবনে এই পাওয়া গেছে, ওই পাওয়া গেছে, কিছু না। হাওয়া ভবন থেকে শুধু তারেক রহমানের ব্যবহৃত ল্যাপটপকে নিয়ে দেওয়া হয়েছে। কারণ ওই ল্যাপটপের মধ্যে বাংলাদেশের ভবিষ্যৎ সমৃদ্ধির কর্মসূচি ছিল, বাংলাদেশের বিকাশমান অর্থনীতিকে বহুমুখী করার পরিকল্পনা ছিল, গণতন্ত্রকে আরো গ্রাসরুটে, আরো তৃণমূলে নিয়ে যাওয়ার জন্য যত রকমের পরিকল্পনা করা প্রয়োজন সেগুলো এখানে ছিল। আমরা অনেকে জানি না, এই ফরহাদ মাজার সাহেবের কৃষি খামার প্রথম পরিদর্শন করেছেন জনাব তারেক রহমান। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, যাও ফরহাদ মাজারের ফার্ম দেখে আসো। কমল বীজ নামে কৃষকদেরকে নিয়ে একটা নতুন বীজ তৈরি করেছিলেন, মাল্টিল্যাটারাল পারপাসে যেটাকে ব্যবহার করা যেত। ধানের শীষ থেকে সেই চালটি নতুন উদ্ভাবন হয়েছিল, সেটার নাম রাখা হয়েছিল কমল বীজ। তারেক রহমান সাহেব পানি সেচের জন্য বাবা যেমন খাল খনন করে গেছেন, তিনি তেমনি বিভিন্ন জায়গায় পাওয়ার পাম্প দিয়েছিলেন কৃষকদের সেচের জন্য, নিজে জমিতে নিয়ে কৃষকদের সঙ্গে হাত মিলিয়েছেন। এগুলো সব ছিল প্রেরণাদাত্রী হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান।